নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি পুর বানিয়ে নিচ্ছি। দুধটা আমি ফুটিয়ে ফুটিয়ে মেরে নিয়েছি, মানে অনেকটা ঘন হয়ে গেছে, ফুটে ফুটে অনেকটা দুধটা মরে গেছে, ঘন হয়ে গেছে। এটা আমি পুর বানিয়ে নিচ্ছি। তারপর এতে আমি খেজুর গুড় দিয়ে এটা একটা ক্ষীর সন্দেশ আমি বানিয়ে নিচ্ছি। এতে কিছুটা আমি বাজার থেকে সন্দেশ কিনে এনেছিলাম, সেটাও দিয়েছি। দিয়ে একটা পুর বানিয়ে নিলাম। সন্দেশ আর আমি দুধ ফুটিয়ে ফুটিয়ে মেরে মেরে একটু ক্ষীর বানিয়েছিলাম। ক্ষীর আর সন্দেশ একসাথে মিশিয়ে আমি একটা পুর বানিয়ে নিলাম। তো পুরটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এটা একটা থালায় ট্রান্সফার করে নিলাম, ঢেলে নিলাম। এখন একটু পাতলা আছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু পুরটা বসে যাবে। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি সুজি নিয়ে নিলাম। 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, একটু নুন নিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। একটা চামচ নিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম সমস্ত উপকরণগুলো। তারপর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে জল আমি বেশি করে দেব না, অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা আমি ব্যাটার বানিয়ে নেব। একবারে বেশি করে জল দিলে কিন্তু ওটা পাতলা হয়ে যেতে পারে। তো তার জন্য অল্প অল্প করে জল দিয়ে এটা মিশাতে থাকবো, দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এর মধ্যে আমি আবার একটু চিনি দিয়ে দিলাম, চিনি মিশিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, চিনিটা যাতে গলে যায়। আর কিছুক্ষণ আমি এটা নাড়তে থাকলাম হাতায় করে, ডাবু করে খুব বেশি করে নেড়ে নিলাম, একটু ফেটিয়ে নিলাম। আমি যে ডাবু করে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা এটা ঘনত্বটা কতটা ঘন হয়েছে। আমি ডাবুর পিছনে একটা আঙুল দিয়ে দাগ কেটে দেখিয়ে দিলাম, একটা রেখা চলে গেল। তারপর এই ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। যেহেতু এটা সুজি দিয়ে আছে, একটু ঘন হয়ে যাবে। আমি হাতায় করে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা এর কোয়ান্টিটিটা হয়েছে, মানে ঘনত্বটা হয়েছে, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে একটু গরম করে নিলাম। নেওয়ার পর 1 হাতা করে ব্যাটার দিয়ে এটা ভালো করে গোটা কড়াই আমি চাড়িয়ে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু এই পিঠেটা বানাচ্ছি। তারপর একটা পিঠ আমার হয়ে গেছে, একটা সাইড হয়ে গেছে, একটা সাইড আমি উল্টে দিচ্ছি খুন্তি করে, একটা সাইড উল্টে দিলাম। দেওয়ার পর এই যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম আগে থাকতে, সেই পুরটা চামচে করে করে দিতে থাকলাম। এটা একটা আমি পিঠে তৈরি করছি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী পিঠে বানাচ্ছি। তারপর লম্বা লম্বা করে এটা ভাঁজ ভাঁজ করে নেব। একটা একটা করে ভাঁজ করে করে এটা আমি পাটিসাপটা বানিয়ে নিলাম। দিয়ে তেলে একটু এপিট ওপিট করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। উল্টে পাল্টে আমি ভেজে তুলে নিলাম। প্রথমে পাটিসাপটা আমার হয়ে গেল, দ্বিতীয়বার আবার কিন্তু দিলাম। দ্বিতীয়বার আবার 1 হাতে ব্যাটার দিয়ে গোটা কড়াইয়ে 2 হাতে করে ধরে, কড়াইটা 2 হাতে করে ধরে আমি চাড়িয়ে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু ভাজছি। তারপর একটা পিঠ হয়ে গেছে, একটা পিঠ আবার উল্টে দিলাম, একটা সাইড উল্টে দিলাম, দিয়ে আবার চামচ করে কিছুটা পুর দিয়ে দিলাম। তারপর রোল করে করে এটা আমি গুটিয়ে নেব, আস্তে আস্তে করে ভাঁজ করে নিচ্ছি। ঠিক পাটিসাপটা যেভাবে বানাই সেভাবে রোলিং করে করে গুটিয়ে নিয়ে এটা আমি খুন্তির সাহায্যে একটু চেপটে দিচ্ছি। একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুবই কম ছিল, তেলটা শুকিয়ে গিয়েছিল, কড়াইয়ে টেনে নিয়েছিল। তো সেই জন্য আরেকটু সাদা তেল দিয়ে উল্টে পাল্টে আমি কিন্তু এই পাটিসাপটাটা একটু ভেজে নিচ্ছি। দ্বিতীয় পাটিসাপটা আমার হয়ে গেছে, তৃতীয়বার আবার দিচ্ছি। একই রকমভাবে একই পদ্ধতিতে সমস্ত পাটিসাপটাগুলো আমি এভাবে বানিয়ে নেব। একটা পিঠও কিন্তু আমার পুড়ছে না বা কড়াই কিন্তু লেগে যাচ্ছে না, খুব সহজেই কিন্তু একটা পিঠ কিন্তু আমি উল্টে পাল্টে কিন্তু এটা আমি বানিয়ে ফেলছি। কেননা একটুও কিন্তু কড়াই আমার লাগছে না, দেখতেই পাচ্ছেন কত সহজে আমি উল্টে দিচ্ছি।
খুবই সহজে, খুবই অতি সহজে এটা হয়ে যাচ্ছে, একটু কিন্তু কড়াই লাগছে না, কারণ এর মধ্যে ময়দা এবং সুজি দুটোই দেওয়া আছে। একটা পিঠ হয়ে গেছে, ওই একই রকমভাবে একই পদ্ধতিতে আমি সমস্ত পাটিসাপটা কটা বানিয়ে নিলাম। এই ক্ষীর সন্দেশটা দেওয়ার জন্য কিন্তু পাটিসাপটাটা খেতে খুবই মানে টেস্টি হয়েছে, খুবই খেতে মজাদার হয়েছে। আমি প্রথমে হাতে করে ভাঁজ করার চেষ্টা করলাম, কিন্তু খুব গরম ছিল বলে হাতে করে পারলাম না, সেই জন্য খুন্তি করে আমি এপিট ওপিট ভালো করে ভাঁজ করে নিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিলাম। লাস্টে আমার পাটিসাপটা হয়ে গেল। এতগুলো পাটিসাপটা আমার হয়েছে, সেটাই আমি দেখাচ্ছি কতগুলো হয়েছে। আজ আসি বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাটিসাপটা পিঠে একদম রেডি হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করব।